ভাগ্য দোষী আপন হলো দুঃখ আমার জীবনে সাথী সুখটাই যা যাব দুঃখ আমার জীবনে সাথী সুখটাই যা যাব আমি বুঝিনি তো কপালে দোষে বুঝিনি তো ভাগ্যের দোষে আপনি যে হয় দুঃখ আমার জীবনে সাথী সুখটাই যা যাব দুঃখ আমার জীবনে সাথী সুখটাই যা যাব কথা বলো কথা বলো ধীরে
জয় শিব শম্ভু। আমি হচ্ছি নারায়ণদানি। আমার বাণিজ্যে আসা 10 বৎসর পূর্ণ হতে চলেছে। আজ আমার বাড়ি থেকে একখানা পত্র এসেছে। সেই পত্র অমঙ্গল, কেননা আমার স্ত্রী কৌশল্যা সে গেছিল সরোবরে স্নান করতে। আমার ভাগ্নে ঠাকুর আমার স্ত্রীকে পদে পদে করেছে অপমান। তাই আজ আর আমি বিলম্ব করব না। আমি মাঝে মাল্লাগঞ্জে স্বদেশে ফিরে যাব। এ কথা আমি মাঝি ভাইকে বলবো না। এ হচ্ছে দুঃখের কথা। কেননা মাঝি ভাইকে বললে হয়তো তারা দুঃখ পাবে। আমি তাদের কাছে হেসে হেসে কথা বলবো। কোথায় মাঝি ভাই? ও মাঝি ভাই! হ্যাঁ আসি বাবু। এসো মাঝি ভাই। বাবু এসো মাঝি ভাই। আসি বাবু, আসি। প্রণাম হয় বাবু, তুমি তোমার চরণ। চিরসুখী হও মাঝি ভাই। হ্যাঁ বাবু। আজকে তোমাদেরকে ডেকেছি। কেন বাবু? আজকে হচ্ছে আমাদের আনন্দের দিন। আনন্দের দিন? কেননা আমাদের এই বাণিজ্য করতে আসা কতদিন হলো বলতে পারবি? বাণিজ্য করা তো অনেক দিন হয়েছে বাবু আমাদের আশা। স্বদেশে ফিরে যাওয়ার ইচ্ছে করছে না বাবু গো, কারো মন কি চাই বাবু যে আমরা এই বিদেশেই থাকি সারাটা জীবন? তাহলে আমাদের তো মন চাই গো বাবু যে আমাদের বাড়িতে রয়েছে বউ ছেলে মেয়েরা, তাদেরকে তো দেখার ইচ্ছে করে বাবু। বলি মাঝি ভাই, হ্যাঁ বাবু। তাহলে তোমরা স্বদেশে ফিরে যাবে? কেন যাব না? আপনি যখন বলছেন অবশ্যই আমরা যাব বাবু। মাঝি ভাই বল বাবু। একটি কথা, এই যে মানুষের দুঃখ পড়লে নয়ন দিয়ে জল যায়, হে বাবু হ্যাঁ। আর একটি আনন্দ হলে এই নয়ন দিয়ে জল যায়। হে বাবু। এই যে আমার নয়ন বাড়ি ঝরে যাচ্ছে মাঝি ভাই, বাবু। আনন্দের জন্য। বাবু গো, আজকে অনেকদিন পর স্বদেশে ফিরে যাব তোমাদেরকে নিয়ে। আমার মনে অনেক আনন্দ জেগেছে। চলো ভাই। কেন জাগবে না বাবু? অনেক দিন হলো আমাদের এই বাণিজ্যে আসা। আজ আমরা বাড়ি ফিরে যাব, সবাইকে আমরা দেখতে পাবো বাড়িতে গিয়ে বাবু। বেশ মাঝি ভাই, আর বিলম্ব করব না। ডিঙ্গাখানা নিয়ে এসো, আমরা স্বদেশে ফিরে যাই। তাই হবে তাই বাবু। হবে। বাবু বলো মাঝি ভাই। আমরা ডিঙ্গাকে সাজিয়ে নিয়ে এসেছি বাবু। বাহ, সুন্দর ডিঙ্গা সাজিয়েছো মাঝি ভাই। হ্যাঁ অনেক দূরের পথ, শুধু মুখে যাওয়া যায় না। একখানা সারি গান গাইবে, আমরা শীঘ্রই বাড়ি পৌঁছে যাব। বেশ বাবু। বেশ বাবু, তাই হবে। জয় শিব শম্ভুর জয়। জয় 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 শিব শম্ভুর জয়। জয়। চলো মাঝি ভাই। ঢেউ উঠে করে রে কেমনি পারি ও ধরি রে আহা ও কেমনি পারি ধরি রে নদীর কুলে ভাই।
ভালো হচ্ছে মাঝি ভাই। স্বামী গো, আরে কত দূর এইভাবে তোমায় নিয়ে ভেসে যাব গো। যতদিন আকাশের চন্দ্র সূর্য উঠবে, যতদিন যদি আমাকে ভাসতে হয়, আমি তোমায় নিয়ে তাও ভেসে যাব। যখন আমি শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি, আমি কোনোদিনও তোমায় আমি ছেড়ে দেব না গো। বাবু, কি হয়েছে মাঝি ভাই? একই দেখতে পাই বাবু, একই দেখতে পাই। নদীর মাঝখানে যেন কিসের ছোটা দেখতে পাই। তবে কি কিছু রয়েছে বাবু সেখানে? বলে মাঝি ভাই, আমি দেখতে পাচ্ছি নদীর মাঝখান দিয়ে একটা কলার মান্দাস চলে আসছে। সেইখানে প্রদীপ চলে রয়েছে। তুমি তাকে ডাক দাও কান্ডারি কান্ডারি বলে। বেশ বাবু, তাই হবে। বলি ও মাঝি ভাই। কে যেন মাঝি ভাই বলে আমি ডাক দেয়, তবে কি তারা দেখতে পাচ্ছি আমি একজন জনম দুঃখিনী নারী? বলি ও মাঝি ভাই।
শুনি কে ডাকে, কে ডাকে আমার মাঝি ভাই বলিয়া রে ঘটে মাঝি নাই রে কে ডাকে, কে ডাকে মাঝি ভাই বলিয়া রে ঘটে মাঝি নাই রে আরে আমি হলাম জনম দুঃখী, আরে কেন ডাকবা রোগ, আরে বলো বলো ও তোরা আরে বলো দয়া বলি গো, বলি তোমরা কে গো? আমরা অন্য কেউ নই গো, আমরা হচ্ছে সদাগর, বাণিজ্য করে স্বদেশে ফিরে যাচ্ছি। কিন্তু আমার মান্দাসখানে এমন করে কেন ঘিরে ধরলে? বলি তুমি কে? আমি একজন রক্তে মাংসে গড়া মানব গো। মানব? তাহলে কেন এই কলার মান্দাসে ভেসে যাচ্ছ? সে আমার কপালের লিখন, লোহার বাসুরি পতিকে হারিয়ে এই সাগর সঙ্গমে আমি ভেসে চলেছি গো। তাহলে তুমি জনম দুঃখিনী। মাঝি ভাই বাবু ডিঙ্গা থামাও। বলি ওগো জনম দুঃখিনী, আমি হচ্ছি সদাগর, আমার কর্তব্য হচ্ছে প্রত্যেক দিন দান না করলে আমি অন্য জল গ্রহণ করি না। তাই বলি জনম দুঃখিনী, তুমি আমার সম্মুখে পড়েছো, তুমি বলো তোমাকে আমি কি সাহায্য করতে পারি? আমার কোনো কিছুর প্রয়োজন মনে নেই, কোনো কিছুর প্রয়োজন মনে করি না, শুধু চাই আমার স্বামী দেবতাকে। পারবে বলো আমার স্বামী দেবতাকে ফিরিয়ে দিতে? ওগো মা, আমাদের বাবু হচ্ছেন দানি রাজা গো, চেয়ে নাও, কিছু যদি চাওয়ার থাকে চেয়ে নাও গো। ওগো বাবা, লোভ লালসা কাম ক্রোধ মোহ মাৎসর্য সকল কিছু পরিত্যাগে করে এক ধ্যানে এক মগ্নে স্বামীর রতে ব্রত করেছিলাম। তাই তো আমি স্বামী মগ্নে মগ্ন হয়ে ভেসে চলেছি। চাইনি ধনরত্ন, চাইনি আমি কিচ্ছু চাইনি, শুধু চাই আমার পতি দেবতাকে। বাবু বুঝতে পারছি মাঝি ভাই, বুঝতে পারছি সে হচ্ছে জনম দুঃখিনী। হে বাবু হ্যাঁ, তার বাসর ঘরে অতি মারা গেছে, তাই সে সতী ভেবে ভেসে যাচ্ছে সাগর বক্ষে স্বামীর প্রাণদানের আশায়। বাবু তাহলে বাবু গো, দুই হাত তুলে আশীর্বাদ করো না বাবু, সকলে মিলে আমরা। বেশ মা বেশ, এসো মাঝি ভাই, আমরা সকল মিলে তোমাকে দুই হাত ভরে আশীর্বাদ করি। হে বাবু হ্যাঁ, তোমার স্বামী যেন দেবপুরে গিয়ে তুমি প্রাণদান পাও। বেশ মাঝি ভাই, বেশ তোমায় আমি আশীর্বাদ করি, তুমি যাও জনম দুঃখিনী তোমার স্বামীর প্রাণদান দিয়ে। মাঝি ভাই, বেশ বাবু বেশ। সেই জনম দুঃখিনী দেখতে দেখতে আমাদের সম্মুখ থেকে চলে গেল। কিন্তু বাবু বলো, আমরা আশীর্বাদ করলাম, কিন্তু কিছু জিজ্ঞাসা করলেন না বাবু, তার বাড়ি কোথায়, কোথা থেকে আসছে সে? সত্য কথা বলেছো মাঝি ভাই, সেই জনম দুঃখিনী
দুঃখিনীকে আশীর্বাদ দিয়েছি, কোথায় বাড়ি কোথায় ঘর হ্যাঁ, কিছুই জানতে পারলাম না। সে কথাটা জানা উচিত বাবু আমাদের। চলো মাঝি ভাই, সেই জনম দুঃখিনীর সম্মুখে আবার দাঁড়াবো। বলে দাঁড়াও মা। কে কে তোমরা আবারও বারবার আমার পথ থেকে ঘিরে ধরছে? কে? বলে মা গো, তোমার দুঃখের কাহিনী আমি শুনেছি, কিন্তু একটি কথা বলতে পারবে মা? তোমার বাড়ি কোথায়? তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? তোমার শাশুড়ির নাম কি? তোমার স্বামীর নাম কি? বলতে পারবে মা? তারপরে তোমার পথ ছেড়ে দেব। এ কি বলছেন? আমি কেমন করে বলবো সে কথা? আমি যে শ্বশুর ঠাকুরের নাম উচ্চারণ করতে পারবো না। বলে মা গো, জন্ম দুঃখিনী, তুমি শ্বশুর ঠাকুরের নাম নিতে পারবে না? তুমি আকার ইঙ্গিতে বলো, আমি সে কথা বুঝে নেব। বেশ, তাই হবে। ও জানি না করে ঘর পিতা বাচস্পতি সদা মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের দেশেই বাড়ি। হ্যাঁ, পিতা বাচস্পতি সদা তারি কন্যা বেহুলানা চলি গো তারি কন্যা বেহুলানা চলি। আমি বুঝতে পেরেছি তোমার পিতার বাড়ি হচ্ছে উজানিনগর, পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি, কিন্তু তোমার শ্বশুর ঠাকুরের বাড়ি কোথায়? আমি আকারে বলছি, তোমরা বুঝে নেবে। বলো মা। নিশিতেয়ু শিবের আমার শ্বশুর নিশ্চিতে উদয় হয়, সে নিশ্চিত উদয় হয় চন্দ্র, সেই নাম নাকি শ্বশুর ঠাকুরের। তাহলে বাড়ি কোথায়? চম্পক নগরে ঘর। কি মাঝি ভাই? বাবু, তার শ্বশুরের নাম নাকি বললো? চন্দ্রপতি সদাগর। সে তো আমার জামাইদা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়তো সে সাগর বুকে ভেসে যাচ্ছে, সে তো মায়াবিনী, বুঝতে পারছো? এবার শাশুড়ির নাম জিজ্ঞেস করি। বলো মা, বলো তোমার শাশুড়ির নাম কি? এ কি বলছেন? একে একে আমি মাতৃকুলের পরিচয় দিয়েছি, শ্বশুরের পরিচয় দেবার পরে আবার শাশুড়ির হ্যাঁ পরিচয় হ্যাঁ মা, দিতে দিয়ে হবে। দাও। বেশ, আমি এটিও আকারে দিচ্ছি, বুঝে নিবে।
হলুদ বরণ হয় মা বোনেদের করবে শাশুড়ি গো তোমার শাশুড়ির নাম যা বললে মা বোনদের কর্ণে রয়, কর্ণে তো সোনা থাকে, তাহলে সোনা নাম? তার সঙ্গে কাজ যুক্ত করে দাও। সোনেকা? হ্যাঁ গো। মাঝি ভাই বাবু, সে মেয়েটি হচ্ছে মায়াবিনী, হয়তো কিছু কিছু জানে, তার এই যে বিবরণ করছে আমার দিদির নাম বলে ফেলেছে সোনেকা। ও আর একটি জিজ্ঞেস করবো তারপরে ওকে ছেড়ে দেবো, বেশ, সেও তো ঠিক আছে, মিথ্যে বাবু। কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ। বলে মা একটি কথা, শ্বশুর ঠাকুরের নাম বলেছো, শাশুড়ির নাম বলেছো, তোমার স্বামীর নাম কি গো? বেশ আমি আকারে বলছি, এটিও বুঝে নেবে। শিশু যখন জন্ম তারি হস্তে কি বাদায় স্বামী গো শিশু যখন জন্ম তারি হস্তে কি বাদায় বাবু, শিশুদের হাতে তো বালা থাকে, হ্যাঁ হ্যাঁ, তারপর শিশুদের হাতে কি থাকে বললে? বালা বালা সত্যি বলেছ। নারায়ণের বামে রয় কি বানানটি তার হয় নারায়ণের বামে রয় কি বানানটি তার হয় সে নাম হয় সে নাম হয় আমারও যে পতি সে নাম হয় আমারও যে সুন্দরী, আমি বুঝতে পেরেছি তোমার স্বামীর নাম হচ্ছে বালা লক্ষিন্দর। হ্যাঁ সে হচ্ছে আমার ভাগ্নে, তাহলে কি আপনি আমার সম্পর্কে মামা শ্বশুর? মামা শ্বশুর। আজকে আমি আর মামা শ্বশুর নেই সুন্দরী, বাবু, কেননা তোমার স্বামী আমার স্ত্রীকে করেছে অপমান, তার আজ আমি প্রতিশোধ নেব সুন্দরী। বলছি, বাবা! বাবা!
চলেছ বাবু? মাঝি ভাই, তোমাদের কে বলেনি ভাগনা ঠাকুর আমার স্ত্রীকে কলঙ্কিনী সাজিয়েছে? তাই আজ প্রথম আজে বৌমাকে পেয়েছি স্ত্রীর সাজিয়ে গৃহে নিয়ে যাব। বাবু কি ভুল করতে চলেছ বাবু? দোষ করেছে উনার স্বামী, তাকে কেবল তার স্ত্রীকে কঠোর করতে হবে। ভাই তুমি জানো না বাবু, আমি সেই পত্র পেয়ে তোমাকে নিয়ে স্বদেশে ফিরে যাচ্ছি। বাবু হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও। না, তোমরা দাঁড়াও। সেই মেয়েটি অল্প বয়সের বৌমা হতে পারে, তাকে আমি বুঝিয়ে বলবো। সে যদি স্বেচ্ছায় যায় আমার সাথে, তাকে আমি অর্ধাঙ্গিনী করবো। নাকি সে লাকি সাগরেতে ভাসো হে সাগর জলে গো আজ পতি দেবতার জন্য সাগর জলে ভাসছি। চাই না ধন, চাই না রত্ন, শুধু চাই পতি দেবতা পারবে ফিরিয়ে দিতে। বলি সুন্দরী, তুমি আর মামা ঠাকুর বলো না, তুমি আমাকে স্বামীকে বরণ করো। কখনো না। না, আমি তোমার পৌঁছে দিতে পারি না। মস্তকে হলো কাদেব কর্ণেতে কুণ্ডলে কন্যাকি। আরে কপালে দেখো শীতল পাটি, গলায় কত মতি হে। আর গলায় দেব হার আমি, হস্তেতে কুণ্ডলে কন্যা। আরে কোমরেতে দেব করুণ পুরে কন্যা। আপনি দাদি গো আপনি দানি ও নিমামা শ্বশুর গো মামা আপনি দানি গো আপনি দানি ওরে মামা শ্বশুর গো ওরে শোনো শোনো ও গো মামা, কি বলিব মোর দুঃখের সীমা, সেহ কথা মুখেতে আসে না মামা। আরে প্রথম গেল হাসিতে
দুই মোহর গেল পাশা খেলিতে মামা প্রহর গেল আমার রন্ধন করিতে চতুর্থ প্রহরে স্বামীকে ডকে সাইল পদ্মারে নাকি আপনি আমায় ছেড়ে দিন মামা। না সুন্দরী, তোমার স্বামী যা আমার স্ত্রীকে অপমান করেছে, আমি তোমায় অপমান করতে চাই না, আমি শুধু চাই তোমাকে অর্ধাঙ্গিনী করতে। কোথায় মাঝি ভাই? বাবু বাবু আসবিনি, ছেড়ে দেন বাবু। আপনার বড় সর্বনাশ হবে বলে দিচ্ছে এখনো। তুমি যদি সহজে না যাও তোমাকে জোর করে জয় মা মনসার জয়। মাঝি ভাই, বাবু এটা আমি আর নয়ন দিয়ে দেখতে পাচ্ছি না মাঝি ভাই। কি বাবু, হ্যাঁ হ্যাঁ মাঝি ভাই। বাবু আর বিয়ে করবেন না? বলে মাঝি ভাই, আমি তাকে বিয়ে করতে চাইনি। বারবার আপনাকে বারণ করি বাবুকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার ভাগ্নে ঠাকুর আমার স্ত্রীকে অপমান করেছে, তাই তার স্ত্রীকে আমি অপমান করছিলাম মাঝি ভাই। আমার হয়ে ক্ষমা চেয়ে দাও মাঝি ভাই। বাবা এই নদীর মাঝখানে আমার বাবু যদি অন্ধ হয়ে যায়, কিন্তু কি করে আমরা বাড়ি ফিরে যাব বাবু? বলো না মা, বলো না। প্রথমে পাপ করেছি, সে পাপের যে কোনোদিনও ক্ষমা করতে আমি পারবো না। বাবু আমি একজন নারী হয়ে নিজের মামা শ্বশুর আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করবে আমি যে কোনোদিনও ভাবিনি। বাবু, বাবুর হয়ে আমরা যত মাঝি মাল্লাগণ রয়েছি মাগো, আমরা মাঝি মাল্লাগণ মিলে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি মাগো। ভালো করে দাও আমার বাবুকে। তোমাদের মুখের দিকে চেয়ে তাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটি শর্তে। বলো মা বলো, কি শর্ত রয়েছে? কোনোদিনও এইভাবে কোনো অপর নারী বা কোনো মেয়ের দিকে এইভাবে তাকাবেন না, কথা দেন। বেশ, আমি কথা দিচ্ছি মা, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন কোনো নারীর দিকে কুবাক্য ভাষা প্রয়োগ করব না। আর যদিও তাকান তাদেরকে মাতৃস্নেহে মায়ের তুললে দেখবেন। বেশ, তাই হবে। ওগো মা মনসা, তোমার নাম স্মরণ করে যাকে অভিশাপ করেছিলাম, তুমি অভিশাপ হইতে মুক্ত করো। জয় মা মনসার জয়। কি মাঝি ভাই? বাবু, বাবু, আমি নয়ন দীপ্তি ফিরিয়ে পেয়েছি। বাবু বলি মাগো, তুমি মানব কি দেবী আমি বুঝতে পারছি না মা। বেশ মাবে, আমি তোমায় দুহাত ভরে আশীর্বাদ করব, তুমি যেন দেবপুরে গিয়ে তোমার স্বামীর প্রাণদান দিয়ে আসতে পারো। বেশ, বিদায় বিদায় বিদায়। বৌমা! মাঝি ভাই, হ্যাঁ বাবু। বৌমা আমাদের সম্মুখ থেকে চলে গেল। চলো মাঝি ভাই, আমরা স্বদেশী ফিরে যাই। মনোমাঝি, বেশ বাবু, তাহলে চলো আমরা। চলো মাঝি ভাই। ও মনোমাঝি রে তুই যাবি রে তুই আপন দেশে, যাবি ভেসে যাবি রে তুই ভেসে,
ভক্তমণ্ডলী, আপনাদের কাছে অনন্ত কোটি কোটি প্রণাম আপনাদের চরণে। মা মনসা গুণকীর্তনের আশ্চর্যে বসিয়েছিলেন শিবুবাবু এবং সপরিবারে। আজ তার শেষ বা বিদায় রজনী। আর আগামীকাল থেকে এই পবিত্র স্থানে, এই মঞ্চ, এই আসর, এই শিল্পী এবং এত ভক্তবৃন্দ আর পাবেন না। যদিও শিবমণ্ডল মহাশয় এবং সপরিবারকে সকলে ভালোবাসেন,